Hello everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani. রবিবার ঠিক রাত 9টার সঙ্গে তোমরা। আজ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সাংবাদিকতা নিয়ে কথা বলছি তখন একেবারে খুঁটি নাটি প্রত্যেকটা আপডেট তোমাদের সামনে তুলে ধরতে চাই। তার কারণ যারা স্বপ্ন দেখো ভবিষ্যতে জার্নালিস্ট হওয়ার, তাদের যাতে এই প্রত্যেকটা এপিসোড খুব হেল্প হয় সেটাই চেষ্টা করি। আর সে কারণেই আজকের এই এপিসোডটা কি থাকছে। আজকের এই এপিসোডে নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজ কথা বলবো। সাংবাদিকতার স্কিল খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আর তাই আজ সাংবাদিকদের জন্য কমিউনিকেশন স্কিলস সেই বিষয়েই আলোচনা করব আমরা। আচ্ছা, খুব বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি একেবারে পয়েন্টে। যারা সাংবাদিক তাদের দেখা যায় বুম নিয়ে সব সময়, তার কারণ বুমটাই হচ্ছে তাদের সবকিছু, তাদের অস্ত্র, তাদের ওয়েপন। কারণ এই বুম দিয়েই তারা সত্যি বলে সবটা জয় করতে পারে, তারা খবর দেখিয়ে সবটা জয় করতে পারে। তার কারণ এই পেশাটাই এরকম প্রেস্টিজিয়াস। এই বুমটাই কি সত্যি সব? কি মনে হয় তোমাদের? কারণ আমরা সব সময় জানি যে বুম ইজ আওয়ার ওয়েপন। বুম যদি ওয়েপন হয় তাহলে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে। বুমটা ধরছো, কথা বলছো তুমি, সেটা তার থেকেও বড় অস্ত্র। বুমটা তোমায় সাহায্য করছে। মানে আমাদের হাতে তলোয়ার থাকে, কিন্তু হাতটা তো প্রয়োজন আগে। তলোয়ারটা চালাচ্ছে সে, বা বন্দুক, যেটাই হোক, তার জন্য একে অপরের সঙ্গে কমিউনিকেশন দরকার। তোমার বুমের সঙ্গে তোমার কথা কমিউনিকেট করবে, আর সেই লিয়াজোটাই তুমি দেখাবে স্ক্রিনে, সেই লিয়াজোটাই দেখবে তোমার দর্শক। এটাই হচ্ছে আজকের মেইন পয়েন্ট, কমিউনিকেশন স্কিল। কারণ বুমের সঙ্গে সঙ্গে তোমার কথাটাও ততটাই ইম্পর্টেন্ট। বুমটা তোমাকে সাহায্য করবে পৌঁছে দিতে সকলের কাছে সেই কথাটা। কারণ বুম ছাড়া তুমি যদি একা নিজের গলায় সেটা বলো তাহলে সেটা এতগুলো মানুষের কাছে কিভাবে পৌঁছবে? কিন্তু বুম থাকলে অবশ্যই পৌঁছবে। তাহলে কমিউনিকেশন স্কিলস একজন জার্নালিস্ট কিভাবে ভালো করতে পারে? যারা সদ্য এই পেশায় এসেছো বা যারা সত্যি সাংবাদিকতা করতে চাও, সাংবাদিক হতে চাও, আজকের এপিসোডটা তাদের জন্য। প্রথমেই মাথায় রাখতে হবে মানুষের সঙ্গে কমিউনিকেট করা, মানুষের সঙ্গে কথা বলা। কিভাবে কথা বলবে তুমি তাদের সঙ্গে? একজন সাংবাদিক তোমাকে প্রথমেই মাথায় রাখতে হবে তোমার কোনো রকম কোনো অহংকার কিচ্ছু কাজ করবে না। কিন্তু যতটা পারো সহজ হয়ে মিশে যাও। এর আগে আমি শিখিয়েছিলাম তোমাদের অনেক আগের একটা এপিসোডে। এবার আরো একবার একটু ইলাবোরেটলি বলছি, তোমাদের মাথায় রাখতে হবে সহজভাবে মানুষের সাথে কথা বলতে হবে, সহজভাবে মানুষের সঙ্গে মিশে যেতে হবে। তার কারণ এটা একটা বড় পয়েন্ট। তুমি যদি সহজভাবে মিশে যেতে পারো, সহজভাবে কথা বলতে পারো, একদম যেভাবে তুমি কথা বলো ঠিক সেভাবেই তোমাকে মানুষের সঙ্গে মিশে গিয়ে কথা বলতে হবে কোনো খবরকে তুলে আনার জন্য, যদি সেরকম কোনো খবর হয়। তাই এটা সব থেকে বড় পয়েন্ট যে তোমাকে মিশতে হবে, কথা বলতে হবে, এবং সেটা সহজ ভাষায়, সেই ভাষায় যে ভাষাটা উল্টো দিকের মানুষটা বুঝতে পারবে। খুব কঠিন কঠিন শব্দ হলে সাধারণ মানুষ বা তুমি যেখানে খবর পড়তে গেছো তাদের জন্য হয়তো সেটা একটু শক্ত। তুমি একটু প্রত্যন্ত গ্রামে গিয়ে তুমি ধরো খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলো, তুমি ফ্লুয়েন্টলি ইংলিশ বললে তুমি প্রত্যন্ত গ্রামে গিয়ে সেই ইংলিশটা বলবে, সেই ইংলিশটাকে বুঝবে। যদি খবরই করতে যাও ধরে নি, একজন সাধারণ মানুষ হিসেবে গেলেও তো সে বুঝবে না তোমার কথাটা। তোমায় যদি, তুমি ধরো একজন জার্নালিস্ট নাও, একজন সাধারণ মানুষ, তুমি কমিউনিকেট করতে চাইছো, গ্রামে গেছো, তুমি ইংলিশটা খুব ভালো বলতে পারো, বাংলাটাও পারো, ধরে নিলাম এটা, তাহলে তুমি বাংলাটাই ওই আধো আধো ভাঙা ভাঙা ভাবেই বলার চেষ্টা করবে। আমরা কি করি ভাবো তো, আমরা দেখি যে অনেকে খুব ফ্লুয়েন্টলি হিন্দি বলতে পারে না, কিন্তু
যদি কেউ সামনে হিন্দি ভাষী থাকে তাকে বোঝানোর জন্য ভাঙা ভাঙা হিন্দি বলে, চেষ্টা করে যাতে সেই হিন্দি ভাষীটা হিন্দি বুঝতে পারে। বা ইংলিশেই যদি কেউ সামনের মানুষটা শুধু ইংলিশই বোঝে, তাহলে কেউ যদি খুব অল্প ইংলিশও জানে দেখবে সে ভাঙা ভাঙা ইংলিশেও বলার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে সে কি করতে চাইছে। তাহলে তোমার ক্ষেত্রেও সেটাই, তুমি সহজ ভাষায় উল্টো দিকের মানুষটা যাতে তোমার সাথে কমিউনিকেট করতে পারে, তোমার মেইন মোটো হচ্ছে এটাই, সহজভাবে কথা বলবো, সহজভাবে মিশে খবরটা করে আনবো। কি তাহলে কমিউনিকেশন স্কিলস এর মধ্যে প্রথমেই এই বিষয়টা মাথায় রাখতে হবে। জোর করে বুঝিয়ে নয়, কেউ যদি ধরো তোমায় বাইট দিতে চাইছে না, তুমি তার সঙ্গে একটু সহজভাবে কথা বলে দেখো, আমার মনে হয় নিশ্চয়ই সেটা কাজ করবে। কিন্তু তুমি যদি বলো আরে দাদা আপনাকে বাইটটা দিতেই হবে, কেন দেবেন না, এটা বলুন, এটা তো এক্ষুনি বললেন, তাহলে ক্যামেরার সামনে বলুন, না এরম করে তো সে এমনিতেই দেবে না ভেবেছিল, তার মাইন্ড এমনিই বলেছিল যে আমি বাইট দেব না, আরই দেবে না। কিন্তু চেষ্টা করে যদি দেখা যায়, যদি তাকে কনভিন্স করা যায়, যদি তাকে সহজভাবে বুঝিয়ে একটু বলা যায় যে না আমার এটা প্রয়োজন দাদা, যদি আপনি কথাটা বলে দেন তাহলে আমার খুব সুবিধে হয়, আমার চ্যানেলের জন্যও খুব সুবিধে হয়, কারণ এটা একটা বড় প্রমাণ। যদি সে মুখ না দেখাতে চায়, আপনি ফেস রিভিল করবো না আমরা, কোনো রকম কোনো অসুবিধে নেই, আপনি ব্যাকে বলতে পারেন। আপনার যদি বলতে হয়, যদি সেই রকম কোনো স্টোরি হয় যেখানে অতটাই ইম্পর্টেন্ট ওই মানুষটার বাইট, আমরা অনেক সময় দেখি না যে যাদের ফেস দেখানো যায় না, ফেস রিভিল করা উচিত নয়, অনেক ক্ষেত্র থাকে, এগুলো আমি একে একে তোমাদের বলবো নিশ্চয়ই, অনেকটা পরের বিষয়, এটা শুরুর বিষয় নয়। তো সেই রকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, কিন্তু তোমাকে বাবা একটু সহজভাবে ভালোভাবে জোর করে নয় বুঝিয়ে নিতে হবে। বলে না যে ভালো কথায় সব সময় কাজ হয়, আমাদের সেটা মাথায় রাখতে হবে। এবার কিভাবে প্রশ্ন করবে তাকে, কিভাবে হলো, কি ঘটছে, খুঁটিনাটি তোমাকে তোমার জানার চেষ্টা করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। এবং খোলামেলা প্রশ্ন করো, কেন হলো এই ঘটনাটা, কিভাবে হলো। ধরো কোনো একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই এলাকায় তো আপনি বহুদিন ধরে রয়েছেন, তাহলে এরা এরকম কোনো কাজ করতো আগে কি আপনারা কেউ কখনো শুনেছেন, এই ঘটনাটা কিভাবে ঘটলো, কি শুনতে পাচ্ছেন, আর কি জানা যাচ্ছে, কি হয়েছিল, এর আগে এরকম কিছু কখনো হয়েছে কিনা, খুঁটিনাটি কিন্তু হাসি মুখে, সিচুয়েশন ওয়াইজ তোমাকে কাজটা হাসিল করতে হবে। সেটার জন্য যেটা করা তুমি সেটা করবে, যতটা সহজ হতে হয়, যেটুকু হাসি মুখ প্রয়োজন, জোর করে নয়, যেগুলো বলছিলাম ঠিক এইভাবে তোমাকে তোমার কাজটা হাসিল করে আনতে হবে। এবং কোনোটাই খুব জোর গলায় নয়, সব থেকে বড় বিষয়, কারণ তুমি তোমার একটা কাজ হাসিল করতে যাচ্ছ, এটা তোমাকে ভাবতে হবে যে সে যদি তোমাকে বাইকটা দেয়, সেই বা কয়েকজন যারা রয়েছেন তারা যদি তোমার বাইকটা দেয়, তোমার কাজটা উতরে যাবে ভালোভাবে। সো ওটাই তোমার ফোকাস, যে আমাকে আমার কাজটাকে ভালোভাবে শেষ করে ফিরতে হবে। তো এই স্কিলস গুলো, এই কমিউনিকেশন স্কিলস গুলো একজন জার্নালিস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের ডাউটস গুলো ক্লিয়ার করতে পারছি একে একে। আজকের এই ভিডিওটাও আর বড় করব না। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। লাভ ফর জার্নালিজম, সঙ্গে থেকো লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া। দেখা হচ্ছে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টায়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।